একমাত্র বেদ্য, তিনি অদ্বয় জ্ঞান তত্ত্ব। তার পরিচয় জীবরা দুপ্রকার পথে জানতে পারে, এক অন্যয় ভাবে বা ছোট পথের দ্বারা, আর প্রাকৃতিক ভাবে অর্থাৎ ইন্দ্রিয়গুলির দ্বারা, বাইরের বিষয়ের অনুমানের দ্বারা। ঈশ্বর সমস্ত জড় ইন্দ্রিয়ের অতীত। জড় ইন্দ্রিয় দ্বারা তাকে আস্বাদন করা যায় না, তাকে অনুভব করা যায় না, তাকে দেখা যায় না, তাই তিনি হচ্ছেন অধক্ষজ বস্তু। আর জীব হচ্ছে ইন্দ্রিয় পরতন্ত্র, তাই জীব হচ্ছে অক্ষজ বস্তু। ভক্তির মাধ্যমেই জীবরা ঈশ্বরকে জানতে পারেন এবং লাভ করতে পারেন। এই পথটাই হচ্ছে শ্রোত পথ। শ্রীমদ ভাগবতের চতুশ্লোকী ভাগবতের শেষ শ্লোকে বললেন, জ্ঞাতাবদেব জিজ্ঞাসং তত্ত্ব জিজ্ঞাসনাত্মন অন্য ব্যতিরেকেভ্যাৎ যৎতৎ সর্বত্র সর্বদা। অর্থাৎ তিনি আত্মতত্ত্ব জিজ্ঞাসু, তাই নিজেকে তিনি জানতে চান যে আমি কে। তিনি অন্য ব্যতিরেকের দ্বারা এই বিষয়ে বিচার করে যে বস্তু সর্বদা সর্বত্র নিত্য তারই অনুসন্ধান করলেন। তাৎপর্য প্রেম রহস্য চিন্তায় সাধিত হয় তার নাম